ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করার সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি নতুন গোপন অস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারাকাসে অভিযানের সময় সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের সেনারা। ওই অভিযানে মার্কিন কমান্ডোরা কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই মাদুরোর কম্পাউন্ড থেকে তাকে তুলে নিয়ে আসে। পেন্টাগন জানিয়েছে এই অভিযানে ১৫০টিরও বেশি বিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছিল। শনিবার নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ওই রহস্যময় অস্ত্রটি শত্রুপক্ষের সব সরঞ্জামকে অকেজো করে দিয়েছিল। অস্ত্রটির নাম দ্য ডিসকম্বোবুলেটর। এটি নিয়ে তার কথা বলার অনুমতি নেই বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলা একটি রকেটও ছুটতে পারেনি। তাদের কাছে রাশিয়ান এবং চীনা রকেট ছিল, কিন্তু একটিও কাজ করেনি। যুক্তরাষ্ট্রের সেনারা যখন ভেনেজুয়েলায় প্রবেশ করে তখন মাদুরোর নিরাপত্তায় নিয়োজিত সেনারা প্রতিরক্ষা বাটনে বারবার চাপ দিলেও কোনো কিছু কাজ করেনি। প্রতিবেদনে জানা গেছে, অভিযানে ৭ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং একটি হেলিকপ্টার সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সেটি সচল ছিল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মার্কিন বাহিনী সম্ভবত রাডার সিস্টেম অকেজো করতে বা সেগুলোর অবস্থান শনাক্ত করতে জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছিল। শেখ সাদি মারজান, সময় সংবাদ।